সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় এখনো অভিযান চালাচ্ছেন সেনা সদস্যরা। রোববার সকাল থেকেই থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। এছাড়া কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিকেলে অভিযান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। দুজন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং যতটুকু বোঝা গেছে দুজনই পুরুষ সদস্য। সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল, একজন সেটা এক্সপ্লোড করেছে। যতটুকু বুঝতে পেরেছে আরো এক বা একাধিক জঙ্গি এখনো ভিতরে আছে। জঙ্গিদের কাছে শক্তিশালী বিস্ফোরক রয়েছে বলেও ধারণা করছে সেনাবাহিনী। তাদের কাছে স্মল আর্মস আছে, ফায়ার ব্যাক করছে, এক্সপ্লোসিভ আছে, তারা বেশ ওয়েল ইকুইপড। পুরো এলাকাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন। এর মধ্যেও আমাদের কমান্ডোরা চেষ্টা করছে বিভিন্ন সাইড থেকে অ্যাপ্রোচ করে তাদের নিউট্রালাইজ করার জন্য। এদিকে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিক সহ অন্যদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত শিববাড়ি ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। শনিবার রাতে জঙ্গি আস্তানার অদূরে 2 দফা বিস্ফোরণের পর নগরীর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নগরীর মূল প্রবেশ পথগুলো সহ প্রতিটি এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে শনিবারের বিস্ফোরণে আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত র্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় শনিবার রাতেই। বৃহস্পতিবার রাতে শিববাড়িতে জঙ্গি আস্তানা থাকার বিষয়টি নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে সিলেট মহানগর পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত সদস্যরা ঘিরে রাখেন ওই আস্তানা। আর শনিবার সকালে শুরু হয় সেনাবাহিনীর অভিযান। আমি নিশ্চিত করে এখন বলতে পারছি না যে এক্স্যাক্টলি কখন অপারেশনটা শেষ হবে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন।